ন্যাটো জোটের কাঁধে ভর করে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সংঘাত চালিয়ে যাওয়ার দিন কি ফুরাচ্ছে? জোটের সদস্য দেশগুলোর কাছ থেকে জোর করে ইউক্রেনের জন্য সাহায্য আদায়ের পথ বন্ধ হয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, স্পেন, ইতালি ও কানাডা তাদের জিডিপির 0.25% ইউক্রেনের হাতে যুদ্ধ চালাতে তুলে দেওয়ার একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সংবাদ মাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদন থেকে খবরটি জানা গেছে। গত 24 মে প্রকাশিত একটি নিবন্ধে টেলিগ্রাফ জানায়, ন্যাটোর মহাসচিব মার্ক রুট আশা করেছিলেন আগামী 7 ও 8 জুলাই তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত হতে চলা জোটের শীর্ষ সম্মেলনে ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদানের জন্য ওই বাধ্যতামূলক অর্থায়নের প্রস্তাবটি অনুমোদিত হবে। ন্যাটোর একজন অভ্যন্তরীণ সূত্র পত্রিকাটিকে জানিয়েছেন, লন্ডন, প্যারিস, মাদ্রিদ, রোম এবং অটোয়া এই ধারণাটি নিয়ে খুব একটা উৎসাহী নয়। টেলিগ্রাফের তথ্য মতে 32টি সদস্য রাষ্ট্রের মধ্যে এই প্রস্তাবটি মাত্র 7টি দেশ সমর্থন করেছে। ওই দেশগুলো এরই মধ্যে ইউক্রেনকে সহায়তা করার জন্য তাদের জিডিপির 0.25% বা তারও বেশি খরচ করে চলেছে। কিল ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী নেদারল্যান্ডস, পোল্যান্ড এবং নর্ডিক ও বাল্টিক দেশগুলো বর্তমানে কিয়েভকে অস্ত্র সরবরাহের জন্য তাদের জিডিপির ওই পরিমাণ বা তার বেশি অর্থ খরচ করে থাকে। গত সপ্তাহে মার্ক রুট স্বীকার করেছেন, প্রস্তাবটি পাশ হওয়ার জন্য ন্যাটোর ভেতরের সবার সম্মতিতে যে সমর্থনের প্রয়োজন তা এই পরিকল্পনার পক্ষে নেই। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, প্রস্তাবটি তুরস্কের রাজধানীতে অনুষ্ঠিতব্য শীর্ষ সম্মেলনে উত্থাপন করা হবে বলেই তার আর মনে হচ্ছে না। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে ইউক্রেন সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের সহায়তা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এমন হওয়ার পর ন্যাটো জোটের ইউরোপীয় সদস্যদের পক্ষ থেকে ইউক্রেনীয় নেতা ভলোদিমির জেলেনস্কির সরকারের প্রতি ধারাবাহিক প্রতিশ্রুতি প্রদর্শনের উদ্দেশ্যে এই বাধ্যতামূলক অর্থায়নের পরিকল্পনা করা হয়েছিল। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র টেলিগ্রাফকে বলেছেন, ন্যাটো যেন ইউক্রেনকে সর্বোত্তম উপায়ে সহায়তা করতে পারে তা নিশ্চিত করার জন্য যুক্তরাজ্য সব ধরনের প্রস্তাবে ন্যাটো মিত্রদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। ইউক্রেনকে পশ্চিমা সহায়তা দেওয়ার বিরুদ্ধে বরাবরই সরব রয়েছে রাশিয়া। দেশটি জানিয়েছে, এমন পরিকল্পনা রাশিয়াকে ইউক্রেনের সংঘাতে তাদের লক্ষ্য অর্জন থেকে বিরত রাখতে পারবে না, এসব বরং লড়াইকে লম্বা করবে। তাছাড়া রাশিয়া ও ন্যাটোর মধ্যে সরাসরি সংঘাতের ঝুঁকি বাড়িয়ে তুলবে বলে মস্কোর আশঙ্কা। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গত সপ্তাহে বলেছেন, ন্যাটো ইউক্রেনকে ব্যবহার করছে রাশিয়ার অস্তিত্বের জন্য সমস্যা তৈরি করা এবং সরাসরি রুশ সীমান্তে দেশটির নিরাপত্তার জন্য হুমকি হিসেবে একটি ঘাঁটি তৈরি করার স্পষ্ট লক্ষ্যে এসব করা হচ্ছে বলে তিনি সতর্ক করেন। রাশিয়াকে টুকরো টুকরো করার ধারণাটি ওই জোট এখনও ত্যাগ করেনি বলে মন্তব্য করেছেন ল্যাভরভ।